ইচ্ছে করে আমার পায়ে চোট করে দিয়েছিলেন। পা ভাঙা নিয়ে শাহকে কটাক্ষ, মারাত্মক জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বসে শনিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পুরুলিয়ার মানবাজার থেকে সেই চার্জশিট প্রসঙ্গ তুলে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিম বলেন, বিজেপি খুব বড় একজন নেতা শনিবার নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। আমি বলি, চার্জশিট তো সবার আগে আপনাদের নামে পেশ করা উচিত। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে নানা ইস্যুতে বেঁধলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল, মমতা দিদি সব সময় এক অঙ্গিভঙ্গি রাজনীতিতে বিশ্বাসী। কখনো পা ভেঙে ফেলছেন, কখনো মাথা ফাটিয়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো অসুস্থ হয়ে পড়ার নাটক করছেন। নির্বাচন কমিশনের সামনে বেচারা হয়ে কমিশনকে দোষারোপ করেন। মমতা দিদি, আপনাকে বলতে এসেছি যে আপনার এই রকম নাটক আর রাজনীতিতে বাংলার মানুষ এখন খুব ভালো করে বুঝে গিয়েছে। এদিন শাহের সেই মন্তব্যের জবাবে মারাত্মক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আবার কি মারার প্ল্যান করছে নাকি? তার আগে তিনি বলেন, কেউ কারো চরিত্র হরণের আগে কোনো পরিকল্পনা করেছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবার কি তেমন? এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেরিয়েছি। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? তোমরা আগের বার ভোটের ইচ্ছে করে আমার পায়ে চোট করিয়ে দিয়েছিলে। আমি প্লাস্টার করে হুইল চেয়ারে বসে ভোট করেছি, কারণ আমার মনের জোর ছিল বলে। শনিবার শাহ আরও একটি অভিযোগ তুলেছেন বলে জানা যাচ্ছে। আর্টিফিশিয়াল ডেমোগ্রাফি বদল করার বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে এবং আর দেশের সংখ্যালঘুরা যেভাবে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই ভয় থেকে মুক্তি এবং কতটা যুক্তিযুক্ত ভোটে তা কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে শাহ আরেকবার মন্তব্য করেছেন। এবং অমিত শাহ আরও বলেছেন, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্যে আধা সেনা এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত বুথগুলিতে কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন যে কোনো মানুষের কোনো রকম সমস্যা হলে তা কিন্তু কেন্দ্র বাহিনী তৎক্ষণাৎ সেখানে তারা প্রশাসনিকভাবে তারা আইনানুগ ব্যবস্থা নেবে বলে সাধারণ মানুষের উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন। নমস্কার।